পেঁয়াজের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ রাজবাড়ীর কৃষকরা। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 700 থেকে 850 টাকায়। এতে বড় লোকসান গুনতে হচ্ছে চাষিদের। এ বিষয়ে বিস্তারিত জানাতে জেলার সোনাপুর পেঁয়াজ বাজার থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি মোহাম্মদ মাসুদ রেজা শিশির। শিশির, আপনার কাছে জানতে চাচ্ছি এর প্রধান কারণ আসলে কি, আর কৃষকরা কি কোনোভাবে পেঁয়াজ সংরক্ষণ করতে পারছেন না? আমি ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটি বলছিলেন, কৃষক আবাদ আসলে রাজবাড়ী জেলাটি এমন একটি জেলা যে জেলায় সারা বাংলাদেশের যে পরিমাণ পেঁয়াজ উৎপাদন হয় তার কিন্তু প্রায় 1/3 পেঁয়াজ উৎপাদন করে থাকে এই জেলা রাজবাড়ী। এখানে প্রায় 17% পেঁয়াজ কিন্তু এখানে আমদানি হয়ে থাকে। এই জায়গায় আমি যদি আপনাকে বলি যে কৃষক সংরক্ষণের যে বিষয়টি, পেঁয়াজ সংরক্ষণের যে বিষয়টি, সেই বিষয়টি কৃষি বিপণীর সাথে আমরা কথা বলেছিলাম। তারা আমাদের জানিয়েছিল তারা কিছু কৃষককে কিন্তু আসলে মেশিন দিয়েছিল। সেই মেশিনের যে পেঁয়াজ রাখতেছে সেই পেঁয়াজগুলোও কিন্তু আসলে পচন ধরছে, এমনটি আমরা আসলে শুনতে পেয়েছি। আর যদি আমি আপনাকে এই দামের কথা একটু বলি, এই বাজারে এসে এই মুহূর্তে আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে আসলে 1 মণ পেঁয়াজ উৎপাদন করতে প্রায় 1100 টাকা মতো খরচ হয়েছে কৃষকদের, এমনটি আমাদেরকে জানিয়েছে। কিন্তু এখানে এসে যেটা দেখছি সবচেয়ে ভালো পেঁয়াজ যেটা, সেটাও কিন্তু আসলে 900 টাকার বেশি বিক্রি করা সম্ভব হয়নি। 750 থেকে 800-900 টাকায় কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। আমরা অসংখ্য কৃষকের সাথে কথা বলেছিলাম। কৃষকের মধ্যে অনেক ক্ষোভ, হতাশা কিন্তু রয়েছে যে এত কষ্ট করে তারা উৎপাদন করে পেঁয়াজ, সেই পেঁয়াজের যে দাম, সেই দামটা কিন্তু আসলে একেবারেই সন্তোষজনক নয়। 1 মণ পেঁয়াজ উৎপাদন করতে প্রায় 1100 টাকা খরচ হয়, সেই পেঁয়াজ কিন্তু এখন বিক্রি হচ্ছে 850 থেকে 900 টাকার মধ্যে। আমি যদি আপনাকে বলি, এই জেলাতে যে পরিমাণ মানুষ পেঁয়াজ আমদানি করতো, এই সংখ্যা, এই দাম যদি আসলে না পায় তাহলে এই জেলার মানুষ, এই জেলার কৃষকরা কিন্তু আসলে পেঁয়াজ চাষে আগ্রহ হারাচ্ছে, এমনটি আমাদেরকে জানানো হয়েছে। এই ছিল রাজবাড়ীর সোনাপুর বাজার থেকে আমার কাছে সর্বশেষ।